আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ইউনিভার্সিটিতে অনেক সংগঠনের সাথে যুক্ত থাকি। আমাদের সংগঠনগুলো আমাদেরকে অনেক কিছু শেখায়। সংগঠনে আমরা বিভিন্ন কালচারের, বিভিন্ন এইজের, বিভিন্ন ক্যাটাগরির, বিভিন্ন রকমের মানুষের সাথে আমরা মিশি। তাদের কালচার, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের কাছ থেকে নলেজ শেয়ারিং থেকে শুরু করে আমরা অনেক কিছু শিখি। এবং দিন শেষে আমরা এমন একটা প্ল্যাটফর্ম পাই যেখানে আমাদের শেখার পরিমাণই অনেক বেশি হয়। তো অনেকেই আমরা ইন্টারনাল পলিটিক্স করি এবং আমরা অনেক সময় গ্রুপিং করি। গ্রুপিং করে একে অন্যের সাথে একে অন্যের পিছনে এক গ্রুপ অন্য গ্রুপের সাথে কম্পিটিশন করি। এক গ্রুপ অন্য গ্রুপের বিভিন্ন বিষয় নিয়ে, ইন্টারনাল বিষয়, এক্সটার্নাল বিষয়, পোশাক পরিচ্ছদ, অনেক কিছু নিয়ে আমরা অনেক কথা বলি। তাদের পারফরমেন্স, তাদের স্কিল, অনেক কিছু নিয়ে আমরা যখন ইভ্যালুয়েশন করি বা পিছনে গল্প করি, তখন আমাদের মধ্যে একটা অন্য রকমের সম্পর্ক তৈরি হয়। তো এরকম করে আমরা দিন শেষে আমরা একটা এরকম করে আমরা দিন শেষে এবং এক সময় আমরা আমাদের সংগঠনগুলো থেকে অনেকে ছেড়ে চলে যায়, অনেকেই অনেক লিডিং পর্যায়ে চলে আসে। তো সব কিছুর শেষে আমাদের আসলে শিক্ষণীয় যে জিনিসটা, সেটা আসলে কি থাকে, সে জিনিসটা আমরা আসলেই কখনো উপলব্ধি করি না। এবং আমরা সংগঠন কী জন্য করি, কী উদ্দেশ্যে করি, ওখান থেকে আমরা সার্টিফিকেট পাই, বিভিন্ন ওয়ার্কশপ, ট্রেনিং, বিভিন্ন ধরনের ক্লাবের বা সংগঠনের আমরা সার্টিফিকেটগুলো নেওয়ার চেষ্টা করি। আসলে কেন? দিন শেষে আমরা অনেকেই সরকারি চাকরি করি, অনেকেই আমরা প্রাইভেট চাকরি করি। তো আমরা কেন এই সার্টিফিকেটগুলো আমরা চাই, আমরা আসলে অনেকেই জানি না। তো মূলত অনেকেই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে স্কলারশিপ নিয়ে বিদেশে চলে যায়, বা অনেকেই মাল্টিন্যাশনাল কোম্পানি জয়েন করে, অনেকেই প্রাইভেট কোম্পানিতে আমরা জয়েন করে, অনেকেই আমরা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিই। তো দিন শেষে আমরা এক একজন এক এক দিকে যাই, কিন্তু তার আগে সবাই আমরা একদম র্যান্ডমলি আমরা সবাই চাই যে একটা সার্টিফিকেট নিতে, সেটা হোক ক্লাবের, হোক সংগঠনের, অথবা হোক সেটা বিভিন্ন কোর্সের বা ট্রেনিংয়ের বা ওয়ার্কশপের। তো ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে আমরা না জেনে অনেক কিছু করি, যার কারণে আমরা আসলে একসময় ক্যারিয়ার যে ফোকাস করে আমরা একটা কিছু করব, বা একটা ফাইনাল ক্যারিয়ারের যে একটা আমাদের যে প্রিপারেশন থাকবে বা প্ল্যান থাকবে, সেই জিনিসটা আমরা করি না। তো আমি যেটা ফাইন্ড আউট করেছি যে যারা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট রয়েছে, বা যারা ইউনিভার্সিটিতে এখনও অনগোয়িং স্টুডেন্ট আছে, তাদের উচিত যে আমি কি করব, প্রাইভেট চাকরি করব, তাহলে আমার এইসব চাকরি সার্টিফিকেটগুলো দরকার। আমি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে আমি বিদেশে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবো, তাহলে আমার কিছু সার্টিফিকেট দরকার। আমি প্রাইভেট কোম্পানি জয়েন করবো, মাল্টিন্যাশনাল কোম্পানি জয়েন করবো, তাহলে আমার কিছু সার্টিফিকেট দরকার। আদারওয়াইজ আমি যদি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেই, তাহলে আমার আসলে এত সার্টিফিকেটের দরকার হবে না। আমার বেসিক কিছু সার্টিফিকেট থাকলেই হলো। আমি বলবো যে কোনো সার্টিফিকেটের দরকার নাই। সে প্রায় গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করুক, এবং সেভাবে করে পড়াশোনা করুক, এবং সেভাবে করে প্ল্যান করে আস্তে ধীরে প্রিপারেশন নিতে নিতে আগাই যাক। দিন শেষে সে ভালো কিছু করবে এবং সাকসেসফুল হবে। আর তার ওই সার্টিফিকেটের পিছনে, ক্লাবের পিছনে, বা বিভিন্ন মানুষের পেছনে দৌড়ানোর কোনো দরকার নাই। গভর্নমেন্ট জব বাদে যারা প্রাইভেট এবং মাল্টিন্যাশনাল কোম্পানি বলি, বা উচ্চশিক্ষার জন্য স্কলারশিপের কথা বলি, তাদেরকে বলবো যে তারা অবশ্যই এরকম ধরনের কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট থাকুক, এবং রাত দিন একাকার করে হলেও পড়াশোনার পাশাপাশি তারা যদি পারে অবশ্যই করুক, কোনো সমস্যা নেই। এবং তারা দিন শেষে এখান থেকে যে সার্টিফিকেট এবং যে এক্সপিরিয়েন্স, যে অনেক নলেজ গ্যাদার করবে, এগুলো তাদের ফিউচারের জন্য, ফিউচারের যে ক্যারিয়ার করবে, ফিউচারের যে তাদের বিভিন্ন স্টেপের জন্য দরকার হবে। এবং আমি বলবো যে এটা অবশ্যই দরকার আছে, কারণ আমি দেখেছি এ পর্যন্ত তাদেরকে এই ধরনের কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ছিল, তারা ভালো করেছে। এবং যারা করে নাই তারাও ভালো করে নাই এরকম না, তারা অনেকটা পরে